এতে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। নওগাঁর পৌর পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, কোন মাছের দাম সবচেয়ে বেশি বেড়েছে? মাছের বাজার দর নিয়ে আপনার কাছে জানতে চাই। রাত্রি ঈদ পরবর্তী সময় থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে পুকুর, জলাশয়, ডোবাসহ বিভিন্ন যেসব নিচু জায়গা রয়েছে সেখানে পানি জমছে। আর পানি জমার কারণে বিশেষ করে পুকুরে পানি জমছে, কিন্তু যারা মাছ চাষি রয়েছে তারা কম পরিমাণ মাছ ধরে বাজারে নিয়ে আসছে। এই কারণে বলা যায় যে পৌর যেসব পাইকারি আড়ত রয়েছে এই জেলা শহরে, সেখানে মাছের সরবরাহ কমছে, যার কারণে বলা যায় যে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি মাছের দাম যদি বলা যায় যে রুই বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের 320 থেকে 350 টাকা পর্যন্ত, এবং দেশীয় যে মাছ রয়েছে গুছি তা বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব মাছ রয়েছে সেসব মাছের দামের কথা যদি বলি, যে কাতলা, জীবিত যেসব কাতলা রয়েছে 1 থেকে 2 কেজি ওজনের কাতলা বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি। সিলভার বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের 120 থেকে 150 থেকে 280 টাকা কেজি, এবং ব্রিগেড মাছও একই দামে বিক্রি হচ্ছে। মির্কা যেসবের ওজন 1 থেকে 2 কেজি তা বিক্রি হচ্ছে 200 থেকে 220 এবং 30 টাকা পর্যন্ত। জাপানি মাছও একই দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাঙ্গাস মাছের কথা যদি বলি, যে 1.5 থেকে প্রায় 2 কেজি ওজনের পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি। যেহেতু এখন জলাশয়গুলোতে পানি রয়েছে, আর পানি জমে যাওয়ার কারণে বলা যায় দেশি যেসব মাছ রয়েছে সেসব মাছের সংকট রয়েছে বিভিন্ন বাজারে। বলা যায় যে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা কেজি, পাবদা 300 থেকে 400, এবং বাটা মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি। তবে আগামী 2 মাস পর মাছের সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মাছের দর দাম নিয়ে সবশেষ। মাছের দরদাম নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী।